একজন তরুণ ছাত্র কিভাবে একজন পাগল বিজ্ঞানীর ভয়ঙ্কর গবেষণার শিকার হয় সেটা আমরা আজকের এই ক্লাসিক হরর মুভিতে দেখব। মুভির শুরুতে আমরা দেখি ডক্টর কার্ল একটা লোককে দিয়ে একটা বড় বাক্স গাড়িতে তুলছে। আসলে কার্ল কিছুদিন ধরে একটা বিশেষ ধরনের এক্সপেরিমেন্ট করছিল। সে মানুষকে সাপে পরিণত করতে চাইছিল। এই পরীক্ষাটা সে সবার প্রথমে তার অ্যাসিস্ট্যান্ট টিমের উপর করেছিল। টিম ডাক্তারের উদ্দেশ্যটা বুঝতে পারেনি। সে ভেবেছিল এই গবেষণাটা কোনো জটিল রোগের ওষুধ আবিষ্কারের জন্য হচ্ছে। কিন্তু যত সময় যেতে থাকে টিমের শরীর বদলাতে শুরু করে। সাপের খোলসের মতো তার গায়ের থেকেও চামড়া উঠতে শুরু করে। তার শরীরে সাপের মতো আঁশ গজাতেও শুরু করে। আস্তে আস্তে সে অর্ধেক সাপ ও অর্ধেক মানুষে পরিণত হয়। তবে ডাক্তার কার্ল এই ফলাফলে সন্তুষ্ট হয় না, কারণ তার উদ্দেশ্য ছিল তাকে পুরোপুরি সাপে পরিণত করা। তাই সে টিমকে একটা সার্কাস কোম্পানিকে বিক্রি করে দেয়, কারণ ওই গবেষণার জন্য তার যে খরচ হয়েছে সেটা তো তুলতে হবে। এদিকে টিম অর্ধেক সাপ আর অর্ধেক মানুষ হওয়ার ফলে তার হাঁটাচলা ও কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। তাই সে ডাক্তারের সত্যিটা ও তার কষ্টের কথা কাউকে বলতে পারে না। সার্কাসের মালিক তাকে পেয়ে খুব খুশি হয়, কারণ টিমকে দেখতে দূর দূর থেকে অনেক লোক সেখানে আসতো। কিন্তু কেউ জানতেও পারে না যে ওই অর্ধেক সাপ আর অর্ধেক মানুষটা একটা পাগল বৈজ্ঞানিকের ভয়ানক গবেষণার পরিণতি। যেহেতু ডাক্তারের গবেষণা সফল হয়নি, তাই সেটাকে বাস্তবায়িত করার জন্য সে আরও শক্তিশালী নতুন ইনজেকশন তৈরি করতে থাকে। তবে তার এই গবেষণার প্রয়োগের জন্য তার আরেকজন নতুন লোকের দরকার ছিল। তাই সে ইউনিভার্সিটিতে যায় আর তার প্রফেসর বন্ধুর সাথে দেখা করে। সে তাকে বলে তার একজন অ্যাসিস্ট্যান্টের দরকার, কারণ তার পুরনো অ্যাসিস্ট্যান্ট টিম তার কাজ ছেড়ে দিয়ে চলে গেছেন। প্রফেসরের চোখে একজন ভালো স্টুডেন্ট ছিল যে তার এই কাজের জন্য পারফেক্ট ছিল। তার নাম হলো ডেভিড। ডেভিড এই কথাগুলো শুনে খুব খুশি হয়, কারণ তার বায়োলজিতে খুব আগ্রহ ছিল, আর কার্লের মেয়ে ক্রিস্টিনাতেও, যে তাদের ইউনিভার্সিটিতে পড়ত। তাই সে কোনো প্রশ্ন না করে আনন্দের সাথে কার্লের অ্যাসিস্ট্যান্টের কাজ করতে রাজি হয়ে যায়। সে ঘুণাক্ষরে কল্পনাও করতে পারে না যে কি ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটতে চলেছে। কার্লের ল্যাবে সেদিন ডেভিডের প্রথম দিন ছিল। সে সেখানে কাচের বাক্সে নানা ধরনের সাপ দেখতে পায়। প্রত্যেক বাক্সে নানা রঙের ট্যাগ লাগানো ছিল। সেটা থেকে বোঝা যাবে যে কোন সাপ কতটা বিষধর। সবুজ ট্যাগ মানে ওই সাপটার বিষ নেই, হলুদ ট্যাগ মানে ওই সাপটার বিষ আছে, আর লাল ট্যাগ মানে ওই সাপটা খুবই বিষধর আর বিপজ্জনক। কার্ল তাকে বলে তার কাছে সব সাপেরই অ্যান্টিভেনাম রয়েছে। যদি কাউকে সাপে কামড়ায় তাহলে অ্যান্টিভেনাম দিয়ে এই লোকটাকে বাঁচানো যাবে। এরপর সে তাকে একটা ব্ল্যাক মাম্বা দেখায়, যেটা সে সুদূর আফ্রিকা থেকে আনিয়েছিল। সে ডেভিডকে মাম্বার বিষ বের করাও দেখায়। সে বলে মাম্বার বিষ এতটাই শক্তিশালী যে তার এক ফোঁটায় 10টা লোক মারা যেতে পারে, আর মারা যাওয়া লোকটাকে দেখে মনে হবে লোকটা হার্ট অ্যাটাকে মারা গেছে। ডেভিড তাকে জিজ্ঞাসা করে এখানে আমার কাজটা কি। কার্ল তাকে সবার আগে একটা ইনজেকশন লাগানোর কথা বলে। সে তাকে বলে যে এটা একটা অ্যান্টিভেনাম। যদি কাজ করতে করতে ভুলবশত তাকে কোনো সাপ কামড়ে দেয় তাহলে এই অ্যান্টিভেনামের জন্য সে বেঁচে যাবে। ডেভিড তার কথায় রাজি হয়ে যায়। সে বুঝতেও পারে না যে সে ডাক্তারের গবেষণার শিকার হতে চলেছে। ভ্যাকসিনটা কিং কোবরার জিন দিয়ে বানানো হয়েছিল, যেটা ছিল ভয়ঙ্কর বিষধর সাপ। কিং কোবরার কামড় অনেক সময় অ্যান্টিভেনাম দিয়েও ঠিক হতো না। কিং কোবরার চিরশত্রু হলো বেজি। একটা খাঁচাতে বেজিও রাখা ছিল। এখন থেকে ডেভিড তাদের সাথেই থাকবে। রাতে খাওয়ার সময় তার শরীরটা খারাপ লাগছিল, তার মাথা ব্যথা করছিল আর মাথাটা ঘুরছিল। কার্ল বলে এটা নর্মাল ব্যাপার। ক্রিস্টিনা তাকে বিছানা পর্যন্ত ছেড়ে আসে। রাতে ডেভিডের খুব গরম লাগছিল, আর সে স্বপ্নে অনেক সাপ দেখতে পায়। সারা রাত সে ভালো করে ঘুমাতে পারে না। পরদিন সকালে সে দেখে বাইরে অনেক লোক জড়ো হয়েছে। আসলে তারা কার্লের কাজকর্ম দেখতে এসেছিল। কার্ল তখন সবার সামনে একটা কোবরা সাপকে ছেড়ে দিয়ে তার বিষ বের করার চেষ্টা করছিল। কার্ল কিছুটা নার্ভাস ছিল, কারণ একটু ভুল হলেই মৃত্যু নিশ্চিত ছিল। সে যখন সাপটার কাছে যায়, একজন ফটোগ্রাফার সেটা তার ক্যামেরা বন্দি করে। তার ক্যামেরার ফ্ল্যাশে সাপটা রেগে যায় আর কার্লের উপর আক্রমণ করে। তবে কার্লের ভাগ্য ভালো ছিল, তাই সে নিজেকে বাঁচিয়ে নেয় আর সাপটা ধরে তার বিষ বের করে। সবাই তার কৃতিত্ব দেখে খুব খুশি হয় আর হাততালি দেয়। তারা সবাই তাকে বকশিশও দেয়।
কিন্তু এই ছোট্ট বাক্সে যেটুকু বকশিশ জমা হয়েছিল তা তাদের প্রয়োজনের তুলনায় খুবই সামান্য ছিল। কিছুদিন বাদে ডেভিড দেখে তার মুখে চামড়া উঠছে। সেটা দেখে সে খুব নার্ভাস হয়ে যায়। সে কার্লকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। কার্ল বলে, ভয়ের কিছু নেই, এটা ভ্যাকসিনের জন্য হচ্ছে। এসব হচ্ছে তার মানে তোমার শরীরে ভ্যাকসিনটা খুব ভালোভাবে কাজ করছে। ডেভিডের শরীর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল। কার্ল তাকে বলে, তুমি জ্যাকেট পরে থাকলে তোমার চামড়া সুরক্ষিত থাকবে। এসবের মধ্যে কার্লের বাড়িতে পুলিশ আসে। তারা টিমকে খুঁজছিল। তারা কার্লকে টিমের ব্যাপারে জিজ্ঞাসা করে। কার্ল বলে সে অনেক আগেই চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেছে। তারা বলে তারা কার্লের ঘর ও ল্যাব তল্লাশি করতে চায়। কার্ল জানতো সেখানে পুলিশ কিছু পাবে না, তাই সে পুলিশকে বাধা দেয় না। সেই সময় ক্রিস্টিনা একটা খুব বড় অজগর সাপকে খাঁচায় নিয়ে যাচ্ছিল। পুলিশগুলো তাকে সেই কাজে সাহায্য করে। পুলিশগুলো ল্যাব থেকে কোনো প্রমাণ না পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কার্ল প্রতিদিনই ডেভিডকে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছিল। সে ডেভিডকে বলেছিল এটা প্রতিদিনের রুটিনের মধ্যে পড়ে। এইভাবে 1 মাস কেটে যায়। ডেভিড খুব মন দিয়ে সেখানে কাজ করছিল। কাজ করতে করতে ডেভিড আর ক্রিস্টিনা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তারা দুজন কিছু সাপ আনতে অন্য শহরে যায়। ফেরার সময় তারা একটা সার্কাসের সামনে থামে। ওই সার্কাসটা এমন একটা সাপ ছিল যাকে মানুষের মতো দেখতে। সেটা দেখার জন্য সেখানে ভিড় জমত। ডেভিড সেটা দেখতে চাইছিল। ক্রিস্টিনার এসব ব্যাপারে বিশ্বাস হয় না, তাই সে সেখানে যায় না। ডেভিড সার্কাসের টিকিট কিনে নেয়। সে ওই সাপটাকে দেখে। আসলে সেটা ছিল টিম, যাকে কার্ল সার্কাসের কাছে বিক্রি করে দিয়েছিল। ডেভিড তার চোখের দিকে দেখে। তাকে তার চেনা চেনা মনে হচ্ছিল। টিম তাকে বলতে চাইছিল যে তার সাথে কি হয়েছে, কিন্তু হায়, সে তো এখন কথা বলতে পারে না। এই সময় সেখানে তাদের ক্লাসমেট স্টিভ আসে। ক্রিস্টিনা ডেভিডকে বলে যে স্টিভ তাকে সবসময় বিরক্ত করে। ডেভিড স্টিভকে ক্রিস্টিনা থেকে দূরে থাকতে বলছিল। স্টিভ রেগে গিয়ে ডেভিডের উপর চড়াও হয়। তাতে দুজনের মধ্যে হাতাহাতি হয়। স্টিভ বেশি শক্তিশালী ছিল, তাই ডেভিড তার সাথে এঁটে উঠছিল না। হঠাৎ ডেভিডের শরীরে তার সাপের অস্তিত্ব জেগে ওঠে, আর সে স্টিভের গায়ে উঠে সাপের মতো কামড়ানোর চেষ্টা করে। তবে ডেভিডের শরীর এখনো পুরোপুরি সাপ হয়নি, তাই তার শরীরে বিষ ছিল না। সেজন্য স্টিভ শুধু আহত হয়। পুলিশ এসে তাদের দুজনকে আলাদা করে। এদিকে স্টিভ খুব রেগে গেছিল। সে প্রতিশোধ নিতে চাইছিল। সে রাতে বাইকে করে এসে পাইপ বেয়ে দোতলার ক্রিস্টিনার ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু জানলার বাইরে ক্রিস্টিনার পোষা অজগরটা ছিল। সেটা স্টিভের হাত জড়িয়ে ধরে। এই ঘটনায় স্টিভ ভয় পেয়ে নিচে পড়ে যায়। সে সাপটাকে মেরে ফেলে। কার্ল আর ডেভিড সেখানে এসে দেখে অজগরটা মারা গেছে। স্টিভ তখনও ভয় পেয়েছিল। সে তাদেরকে গালাগালি দিতে দিতে সেখান থেকে চলে যায়। পোষা সাপটা মারা যাওয়ায় ক্রিস্টিনার মনটা খারাপ হয়ে গেছিল। মেয়ের মন খারাপ দেখে কার্ল রেগে যায়। সে ঠিক করে সে স্টিভকে তার কৃতকর্মের জন্য শাস্তি দেবে। সে তার ল্যাব থেকে সবথেকে বিষধর সাপ ব্ল্যাক মাম্বাটা বের করে। স্টিভ তার ঘরে তার বান্ধবীর সাথে আনন্দ করছিল। সে ঘুণাক্ষরেও টের পায় না যে তার জন্য কি বিপদ অপেক্ষা করে আছে। স্টিভ বাথরুমে স্নান করছিল। কার্ল সে সময় ব্ল্যাক মাম্বাটা তার বাথরুমে ছেড়ে দেয়। সাপটা স্টিভের পায়ে কামড় দেয়। তাতে স্টিভ মারা যায়। তাকে মারার পর কার্ল সাপটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কার্ল যখন ঘরে ছিল না, সে সময় ডেভিড আর ক্রিস্টিনা একে অপরের সাথে ইন্টিমেট হয়। কার্ল ফিরে এসে বুঝতে পারে যে ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। সে ক্রিস্টিনার কাছে গিয়ে তাকে খুব বকাবকি করে আর ডেভিডের থেকে তাকে দূরে থাকতে বলে। ক্রিস্টিনা খুব অবাক হয়ে যায়, কারণ এর আগে তার বাবা কখনো তার সাথে এরকম ব্যবহার করেনি। সে ডেভিডের ব্যাপারে এরকম কেন করছে? কার্ল বলে, আমি তোমাকে সেসব বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু তুমি ডেভিডের থেকে দূরে থাকো। এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন সকালে ডেভিড দেখে তার হাতে সাপের মতো আঁশ বেরিয়েছে। ক্রিস্টিনা তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কার্ল তাকে তার কাছে যেতে দেয় না। কার্ল তাকে মিথ্যা কথা বলে যে ডেভিড ভ্যাকসিনের লাস্ট স্টেজে আছে, এখন ওকে বিরক্ত করাটা ঠিক হবে না। ক্রিস্টিনাকে তার পথ থেকে সরানোর জন্য কার্ল তাকে অন্য শহরে সাপ আনতে পাঠায়। ক্রিস্টিনা তার বাবাকে বিশ্বাস করে তার কথায় সাপ আনতে চলে যায়। সে চলে যাওয়ার পর কার্ল ডেভিডকে একটা তরল খেতে দেয় আর বলে এটা খেলে সে আরাম পাবে। ডেভিড কোনো কথা না বলে সেটা খেয়ে নেয়। সেটা খাওয়ার পর তার পেটে খুব ব্যথা করতে থাকে। তার মনে হচ্ছিল তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুরু হয়ে যাচ্ছে। ডেভিড বলে, আমার শরীরটা খারাপ লাগছে, আমাকে হাসপাতালে নিয়ে চলো। কার্ল বলে, আর মাত্র একটা ইঞ্জেকশন, তারপরে তুমি পুরোপুরি ঠিক হয়ে যাবে। এই সময় সে বাইরে একটা গাড়ি আসার শব্দ শুনতে পায়। সেটা ছিল ইউনিভার্সিটির সেই প্রফেসরের গাড়ি।
সে কার্লের সাথে দেখা করতে এসেছিল। কথায় কথায় সে ডেভিডের ব্যাপারে জিজ্ঞাসা করে। আসলে প্রফেসরের সন্দেহ হচ্ছিল যে কার্লের বিষাক্ত সাপের জন্যই স্টিভের মৃত্যু হয়েছে, কিন্তু সে কথা সে কার্লকে স্পষ্ট করে বলে না। কার্ল বলে ডেভিডের শরীরটা খারাপ, সে বিশ্রাম করছে, আজ সে তোমার সাথে দেখা করতে পারবে না, তুমি অন্য দিন এসো। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু প্রফেসরের তার কথা বিশ্বাস হচ্ছিল না, তাই সে চুপি চুপি ল্যাবে উকি মারে। সেখানকার দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে ডেভিডের শরীর সাপে বদলে যাচ্ছে। প্রফেসরকে দেখে ডেভিড তার কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু এখন সে কথা বলতে পারছিল না। এই সময় পেছন থেকে কার্ল এসে প্রফেসরের মাথায় মারে, তাতে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সবকিছু চোখের সামনে দেখতে পেয়েও ডেভিড কিছুই করতে পারে না। কার্ল প্রফেসরকে বেসমেন্টে চেন দিয়ে বেঁধে তালা দিয়ে দেয়। প্রফেসর বলে সে কার্লের সব কুকীর্তির কথা সবাইকে ফাঁস করে দেবে। কার্ল জানতো এ সময় তার কি করা উচিত। সে বেসমেন্টে একটা অজগর ছেড়ে দেয়, সেটা প্রফেসরকে মেরে ফেলে। অন্যদিকে ক্রিস্টিনা সাপ আনতে গিয়ে দেখে সেখানে তাদের নামে কোনো সাপ আসেনি। ক্রিস্টিনা ফোন করে কার্লকে সেটা জানায়। তাতে কার্ল বলে সাপটা আসতে দেরি হচ্ছে, তুমি ওখানে অপেক্ষা করো। তাকে সেখানে বিরক্ত হতে দেখে সেখানকার লোকটা তাকে বলে পাশেই সার্কাসে সাপের শো হচ্ছে, তুমি সেখান থেকে ঘুরে আসতে পারো। ক্রিস্টিনা সার্কাসে যায়। সে যখন সেখানে যায় সে দেখে সার্কাসের শোটা শেষ হয়ে গেছে, কিন্তু আজ তার মনে বেশ কৌতূহল জেগেছিল ওই অর্ধেক সাপ আর অর্ধেক মানুষটাকে দেখার জন্য। তাই সে চুপি চুপি সার্কাসের ভেতরে চলে যায়। আর তাকে দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এ তো তার বাবার অ্যাসিস্ট্যান্ট টিম। সে বুঝতে পারে যে টিম তার বাবার গবেষণার শিকার হয়েছে, আর এইসব কিছু সে আবার ডেভিডের উপর প্রয়োগ করছে। আর সেজন্যই তার বাবা তাকে মিথ্যা বাহানা দিয়ে দূরে পাঠিয়েছে। সে তাড়াতাড়ি তার বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে স্টিভের বান্ধবী পুলিশকে বলে স্টিভের মৃত্যুটা দুর্ঘটনা নয়, তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। কারণ স্টিভ কার্লের সাপটাকে মেরে ফেলেছিল। ওর ল্যাবে নিশ্চয়ই কোনো বেআইনি কাজ হচ্ছে। অন্যদিকে ইউনিভার্সিটির প্রফেসর কার্লের বাড়িতে গেছিল। তার পরিবারের কাছ থেকেও পুলিশ খবর পায় যে প্রফেসর বাড়িতে ফিরে যায়নি। সব সন্দেহের তীর বারে বারে কার্লের দিকেই ইশারা করছিল। তাই পুলিশ ইনভেস্টিগেশনের জন্য কার্লের বাড়িতে রওনা দেয়। অন্যদিকে কার্ল তার গবেষণায় ব্যস্ত ছিল। সে ডেভিডকে টেবিলের উপর শুয়ে একটা বিশেষ ইঞ্জেকশন দেয়। কার্ল বলছিল আমার এই গবেষণা ইতিহাস গড়বে, আর লোকেরা আমাকে সারা জীবন মনে রাখবে। ডেভিড তার কথা বলার ক্ষমতা হারিয়েছিল। বেচারা অসহায়ের মতো টেবিলে শুয়ে কার্লের কথাগুলো শুনছিল। ডেভিডের শরীরটা পরিবর্তনের লাস্ট স্টেজে ছিল। প্রথমে তার মাথাটা সাপের মাথায় বদলে যায়, তারপর পাটা সাপের লেজে, তারপর ধীরে ধীরে সে পুরোপুরি একটা কোবরা সাপ হয়ে যায়। কার্লের গবেষণা সফল হয়েছে দেখে কার্ল খুব খুশি হয়। সে তাকে পরীক্ষা করার জন্য অন্য একটা কোবরা সাপ এনে তার সঙ্গে ডেভিডের লড়াই করিয়ে দেয়। কার্লের তো পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছিল, তাই আসল কোবরাটা তাকে ছোবল মারে। তার বিষে কার্ল মারা যায়। এসবের মধ্যে বেজিটা কোনোভাবে খাঁচা থেকে খুলে বেরিয়ে গিয়েছিল। সেটা ডেভিডকে আক্রমণ করে। এদিকে ক্রিস্টিনা এসে দেখে তার বাবা মারা গেছে। কোবরাটা তাকেও আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু পুলিশ এসে তাকে বাঁচিয়ে নেয়। ল্যাবের ভেতরে বেজিটা ডেভিডকেও মেরে ফেলেছিল। সেটা দেখে ক্রিস্টিনা চিৎকার করে কাঁদতে থাকে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান যখন মনুষ্যত্বকে পেছনে ফেলে তখন সৃষ্টি হয় দানব। তাই কখনোই বিজ্ঞানের অপপ্রয়োগ করা উচিত নয়। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আর আপনার মূল্যবান মতামত আমাদের জানান। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।